বাংলাদেশের উপকূলীয় সর্ববৃহৎ দ্বীপ জেলা ভোলা। প্রাকৃতিক সৌন্দর্যের অবারিত ভাণ্ডার হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানকার মানুষের জীবন জীবিকাকে গভীর সংকটে ফেলেছে। বিশেষ করে বোরহানউদ্দিন উপজেলার শাস্ত্রা ও গঙ্গাপুর ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ও লবণাক্ততার মতো চ্যালেঞ্জের মুখোমুখি। এসব প্রতিকূলতার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নারী ও মেয়েরা। তবে সংকট মোকাবিলায় নারীদের নেতৃত্ব ও ক্ষমতায়ন একটি শক্তিশালী ভূমিকা রাখতে পারে। সেই ভাবনা থেকেই কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহিংসতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচি ক্রিয়া প্রকল্প সুইডেন সরকারের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন MJF এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং নারীদের ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়নের কাজ করছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি এই প্রকল্প নারীর ক্ষমতায়নকে কেন্দ্রে রেখে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। আমরা ক্রিয়া প্রকল্পের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি। আগে আমরা কিছুই জানতাম না, বাল্যবিবাহ সম্পর্কে জানতাম না। আমাদের এলাকায় আগে অনেক বাল্যবিবাহ হতো, নারী নির্যাতন হতো। এখন বিভিন্ন সরকারিভাবে ট্রেনিং এর মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে আপারা আমাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়াতে আমাদের সমাজে কিছুটা বাল্যবিবাহ কমছে এবং নারী নির্যাতনও কমে গেছে। আমাদের এলাকায় অনেকটা উন্নয়ন হইতে চাচ্ছে যে প্রকল্পের মাধ্যমে। বিকল্প কৃষি ও প্রযুক্তির ব্যবহার, যেমন জলবায়ু সহিষ্ণু ধান চাষ, মাদা পদ্ধতি ও ভাসমান সবজি চাষের মাধ্যমে কৃষকদের জীবিকা সহজতর করা হয়েছে। পারিবারিক সহিংসতার শিকার নারী ও বাল্যবিয়ের শিকার মেয়েদের পুনর্বাসন ও তাদের আত্মনির্ভরশীল করে তোলার কার্যক্রম এই প্রকল্পের অন্যতম সাফল্য। উন্নত চুলার ব্যবহার নিশ্চিত করা, স্বাস্থ্য ও প্রজনন সুরক্ষার জন্য হাইজিন কিট সরবরাহ, বিকল্প জীবিকার জন্য দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও বিনা লাভে IGA ঋণ সহায়তা প্রদান, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কমিটির সাথে নিয়মিত ত্রিমাসিক ও ষান্মাসিক সভা, ইউনিয়ন পর্যায়ে গণশুনানির আয়োজন, সামাজিক জবাবদিহিতার টুলস কার্যক্রম, CPP সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা, সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিশেষ সময়ে খাদ্য নিরাপত্তা তৈরি করা, সহায়তা হিসেবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় এবং কমিউনিটি টিউবওয়েল স্থাপনের মতো কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবন মান উন্নত হয়েছে। একই সঙ্গে আন্তঃস্কুল বালিকা ফুটবল টুর্নামেন্টের মতো উদ্যোগ নারীদের মানসিক ও শারীরিক বিকাশে নতুন মাত্রা যোগ করেছে। ক্রিয়া প্রকল্প থেকে আমার ঘরে কল দেওয়া হয়েছে। আমরা আগে নদীর গোসল করছি, এবার আমার ঘরে কল দিয়েছে, আমাকে সুবিধা হয়েছে। এবার এই খালের পানি আমরা ব্যবহার করছি, অনাচারের পানি, বিভিন্ন রোগ দেখা দিছে। অনাল্লাই দিলে কল দেওয়ানে আমাকে বিভিন্ন রোগ আল্লাহ দেখা দেয় নাই, আমরা একদম মুক্ত হয়েছি। যেমন উজু করলে সুবিধা হয়েছে, খাওয়ানোর সুবিধা হয়েছে, গোসলখানার সুবিধা হয়েছে, সব দিকে আমাকে সুবিধা হয়েছে কল দেওয়ানে। এই প্রকল্প নারীদের শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেনি, বরং তাদের সামাজিক বৈষম্য ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তি দিয়েছে। তারা এখন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখছে এবং নিজেদের অধিকার আদায়ে নেতৃত্ব দিচ্ছে। জলবায়ু সহিষ্ণুতা এবং নারীর ক্ষমতায়নে জন উন্নয়ন সংস্থার যে প্রকল্পটি আছে এখানে, সেটা একটা সুদূর প্রসারী ভূমিকা রাখছে। আপনারা জানেন যে বোরহানউদ্দিন একটি উপকূলীয় এলাকা। এখানে আসলে উপকূলীয় নারীরা এবং বিশেষ করে শিশুরা কিন্তু অনেক দুস্থ এবং অসহায় থাকে। সেক্ষেত্রে জন উন্নয়ন সংস্থার যে প্রজেক্টটা আছে সেটা আমি মনে করি তাদের ক্ষমতায়নে এবং তাদের দারিদ্র্য দূরীকরণে হেল্প করছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইসব পরিবারে আসলে বাল্যবিবাহ থাকে। তো এই প্রকল্প বাস্তবায়নের ফলে বা প্রকল্পের বিভিন্ন ধরনের জনহিতকর কাজের ফলে বা মোটিভেশনাল উদ্যোগের ফলে বাল্যবিবাহ অনেকাংশে হ্রাস পেয়েছে। ক্রিয়া প্রকল্প শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি পরিবর্তনের গল্প। সুইডেন গভর্নমেন্টের আর্থিক সহায়তায় মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার জন্য ক্রিয়া প্রকল্প বাস্তবায়ন করেছে। এই প্রকল্পটি ওই এলাকার জন্য একটি মাইলফলক হিসাবে কাজ করছে। এখানে নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা এবং তাদের স্বাস্থ্য, জলবায়ু সহিষ্ণু ধান চাষ এবং অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে
তাদেরকে জলবায়ুর প্রভাব মোকাবেলা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করতেছি যে এই প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন সম্পন্ন হলে ওই এলাকায় জলবায়ুর যে বিরূপ প্রভাব সেটা মোকাবেলা করা তাদের কাছ থেকে অধিক সহজ হবে এবং এখানে নারীর ক্ষমতায়ন এবং নারীর দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে। এটি এমন এক উদ্যোগ যা প্রান্তিক জনগোষ্ঠীকে জলবায়ু সহিষ্ণুতার দিকে এগিয়ে নিয়ে গেছে এবং নারীদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। প্রকল্পটি দেখিয়েছে নারীর ক্ষমতায়ন ও জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানোর সম্মিলিত উদ্যোগ কিভাবে একটি সমাজকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে।